চুলটা খুব সুন্দর না? হ্যাঁ, চুলটা ভীষণই সুন্দর। তো আমি তিশাস মেকওভার থেকে আজকে আমাদের টপিক হচ্ছে হেয়ারে কি ড্রায়ার ইউজ করলে, রেগুলার যদি হেয়ারে ড্রায়ার ইউজ করা যায় তাহলে কি আমাদের চুল ড্রাই হয়ে যায়। তো আজকে এই পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে চুলে আমরা রেগুলার ড্রায়ার ইউজ করতে পারবো কি পারবো না। আমি সব ক্লায়েন্টদেরই মেনলি সব ক্লায়েন্টদেরই এটাই থাকে, বক্তব্য থাকে যে আমরা যদি চুলের রেগুলার ড্রায়ার ইউজ করি তাহলে কি আমাদের চুল ড্রাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে না, চুলে রেগুলার ড্রায়ার ইউজ করলে কিন্তু চুল নষ্ট হবে না বা ড্রাই হয়ে যাবে না, কিন্তু কিছু কিছু প্রিকশনস মাথায় রাখতে হবে। তো চুল যখন আমরা ড্রায়ার দিচ্ছি তার আগে আমরা অবশ্যই শ্যাম্পু করে ভালো করে কন্ডিশনিং করে নেব। কন্ডিশনিং করার পরে আমরা চুলে ভালো করে সেরাম লাগাবো। সেটা কিন্তু 50% ভিজে চুল হবে, 50% ড্রাই থাকবে। সেখানে আমরা সেরাম ইউজ করব। সেরাম ইউজ করার পরে আমরা কিন্তু যেভাবে তোমরা ভিডিওতে দেখছো সেভাবে কিন্তু প্রফেশনাল ওয়েতে কিন্তু আমরা ড্রায়ার ইউজ করব। আজকে আমরা বাড়িতে যে ড্রায়ারগুলো ইউজ করে থাকি সেগুলোর কিন্তু হিট অনেকটা বেশি থাকে, যেটার হিট কন্ট্রোল করা যায় না। তো কোন চুলে কিভাবে আমরা হিট ইউজ করছি সেটা কিন্তু বোঝা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু বাড়িতে ড্রায়ার দিয়ে চুল করলে অনেক সময় চুল ড্রাই হয়ে যেতে পারে, কিন্তু হয়ে যাবেই তার কোনো মানে নেই, কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে। কিন্তু আমরা যখন পার্লারে বা স্যালনে আমরা যখন চুল কারোর ড্রাই করছি বা রেগুলার যখন চুল ড্রাই করছি তখন কিন্তু আমরা একটা প্রফেশনাল ওয়েতে চুল ড্রাই করি। তার ক্ষেত্রে কিন্তু কোনো দিনই কিন্তু চুল ড্রাই হওয়ার বা চুল নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে না। ভিডিওতে যাকে দেখছো তার 3 বছর বয়স, তখন থেকে আমি তার চুলে ড্রায়ার দিচ্ছি। হ্যাঁ, ভিডিওতে যাকে দেখছো সে আমার মেয়ে, তার এখন 7 বছর বয়স। তো যখন তার 3 বছর বয়স ছিল তখন থেকে আমি তার চুলে ড্রায়ার দিই, কেননা ওর ভীষণ ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে। তো চুল না শুকোলে মাথায় জল বসে যেত, কিন্তু ওর কিন্তু চুলে একটুও কিন্তু এফেক্ট পড়েনি। তো আমরা যদি প্রপার ওয়েতে কাজ করি তাহলে কিন্তু চুল কিন্তু ড্রাই হয় না। তো ওর চুলটা যে এতটা সুন্দর, তো সেটার জন্য আমি অনেক কিছু করি। শুধু ড্রায়ার দিলেই কিন্তু চুল ভালো হয় না, তো তার জন্য আমি অনেক কিছু করি। তো আমি নেক্সট ভিডিওতে আনবো যে কীভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে চুল ভালো বা সুন্দর করতে পারি। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করো যে তোমরা এরকম ভিডিও দেখতে চাও কি না। তাহলে আমি এরকম ভিডিও আনবো যে ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে চুল এতটা সিল্কি বা স্মুথ করতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার বা কমেন্ট করো।